হে গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এরকম চমৎকার একটি রিজিউমি তৈরি করবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইউজ করে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। আমরা প্রথমে পেজটিকে সেটআপ করে নিব। চলে যাব লেআউট মেনুতে, সাইজ A4 সিলেক্ট করে দেব। দেন চলে যাব মার্জিন, এখান থেকে ন্যারো করে দেব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ডিজাইন করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, এখান থেকে শেপস, আমরা এই শেপসটি সিলেক্ট করব। আমরা এখানে শেপটি ড্র করে দিচ্ছি। এবার শেপটির একটি সাইজ দেওয়ার জন্য শেপ ফরম্যাটের আন্ডারে এখানে যে সাইজ অপশন রয়েছে উপরে হাইট 11 করে দিব এবং ওয়েট 3 করে দেব। আমরা এবার রেক্টেঙ্গেলটিকে পজিশন মতো সেট করে নিব। এবার এই রেক্টেঙ্গেলটিকে সিলেক্ট করে চলে যাব শেপ ফিল কালারে। এখান থেকে আমরা এই কালারটি নির্বাচন করব। দেন শেপ আউটলাইনে চলে যাব, এখান থেকে নো আউটলাইন করে দেব। এবার আমরা এখানে একটি পিকচার নিয়ে আসার জন্য একটি সার্কেল ড্র করব। এর জন্য শেপ ফরম্যাটের আন্ডারে এখানে যে সার্কেল অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখানে আমরা সার্কেলটি ড্র করব এবং সার্কেলের একটি সাইজ দিয়ে দেব। এখানে আমরা 2x2 সাইজ করে দিচ্ছি। এবার সার্কেলটিকে সেট করে আমরা এখানে যে শেপ ফিল কালার রয়েছে এখানে চলে যাব। এখান থেকে পিকচার, আমরা একটি পিকচার আমাদের কম্পিউটার থেকে ব্রাউজ করে নেব। এবার আমরা শেপ আউটলাইনে চলে যাব। এখান থেকে এর একটি কালার নির্বাচন করে দিচ্ছি এবং পুনরায় শেপ আউটলাইনে চলে যাব। এখানে ওয়েটতে গিয়ে আমরা 1.5 লাইন ওয়েটটি সিলেক্ট করে দেব। এবার এখানে আমরা কন্টাক্ট লেখার জন্য একটি শেপ ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, এখান থেকে শেপস, আমরা পুনরায় এই শেপসটি সিলেক্ট করব। এখানে আমি ড্র করে দিচ্ছি। এই শেপটির একটি সাইজ দেব। চলে যাব শেপ সাইজে, এখান থেকে আমি উপরে করে দিচ্ছি 0.4 এবং নিচে 2.15। এবার আমরা এই শেপটির ফিল কালারটি চেঞ্জ করব। চলে যাব শেপ ফিল কালারে, এখান থেকে আমি এই কালারটি নির্বাচন করে দিচ্ছি। শেপ আউটলাইন কালারটি আমি নান করে দিচ্ছি। এবার এর মধ্যে লেখার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব এবং অ্যাড টেক্সট অপশনে সিলেক্ট করব। এবার আমরা এখানে লিখে দেব কন্টাক্ট। এবার আমরা লেখাটিকে সিলেক্ট করব। চলে যাব হোম মেনুতে, এখান থেকে আমরা ফন্ট সাইজটি 16 করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি এবং ফন্ট কালারটি এখান থেকে ব্লু নির্বাচন করে দিচ্ছি। এবার নিচে কন্টাক্ট লেখার জন্য আমরা একটি টেক্সট বক্স ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস, একটি টেক্সট বক্স ড্র করছি। আমি এই টেক্সট বক্সটির ফিল কালার নান করে দিচ্ছি এবং আউটলাইন কালারটি নো আউটলাইন করে দিচ্ছি। এর একটি সাইজ দিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি শেপ সাইজ, আমরা এখান থেকে শুধু ওয়েটটা নির্বাচন করে দেব 2.15। এটি দেওয়ার পর আমরা এখানে লিখে দেব সেল নাম্বার এবং এন্টার দিয়ে নিচে চলে আসব। এখানে আমার সেল নাম্বারটি দিয়ে দিব। উপরে যে স্পেসটি দেখতে পাচ্ছেন সেটি কমানোর জন্য সেলের এখানে মাউসের পয়েন্টারটি রাখব এবং চলে যাব হোম মেনুতে। এখান থেকে যে প্যারাগ্রাফ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এবং রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটিতে ক্লিক করব। দেখুন আমাদের স্পেসটি কমে গিয়েছে। এবার আমি বক্সটিকে বড় করে নিচ্ছি এবং এর দুটি কপি করে নিচ্ছি। এবার এখানে লিখে দিব ইমেইল, ইমেল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। নিচে লিখে দিব অ্যাড্রেস। আমরা লেখাগুলোকে সিলেক্ট করব এবং এর ফন্ট সাইজ দিয়ে দিব 12। এটিকে বড় করে দিচ্ছি। আমার উপরে যে লেখাটি রয়েছে সেল, এটাকে বোল্ড করে দিব, ইমেইলটাকে বোল্ড করে দিব এবং অ্যাড্রেসটাকে বোল্ড করে দেব। এবার আমরা লেফট সাইডে আইকন নিয়ে আসব। এর জন্য আমার এই টেক্সট বক্সটিকে একটু রাইট সাইডে সরিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আইকন নিয়ে আসার জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, আইকনস, এখানে আমি সার্চ করব কল। এই আইকনটি আমি নির্বাচন করে ইনসার্ট করে নিচ্ছি। এখানে ক্লিক করে ইন ফন্ট অফ টেক্সট এটি সিলেক্ট করে দিচ্ছি।
এবার আমরা চলে যাব গ্রাফিক্স ফরম্যাট অপশনে। এখান থেকে এর সাইজটি করে দেব 0.3 বাই 0.3। আমি এই আইকনটিকে দুটি কপি করে নেব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে। এবার আমি এই আইকনগুলোকে সিলেক্ট করছি এবং গ্রাফিক্স ফরম্যাটের আন্ডারে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। এবার আমি এই আইকনগুলোকে চেঞ্জ করে নেব। ইমেইলের আইকনটিতে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, চেঞ্জ গ্রাফিক্স, এখান থেকে ফ্রম আইকনস এখানে ক্লিক করব। এখানে আমি লিখে দেব ইমেইল। এই আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি এবং অ্যাড্রেসের বেলায় সেম ভাবে আইকনটিতে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, চেঞ্জ গ্রাফিক্স, ফ্রম আইকনস এখান থেকে লিখব হোম। এই আইকনটিকে আমি ইনসার্ট করে নিচ্ছি। দেখুন খুবই চমৎকারভাবে আমাদের আইকনগুলো অ্যাড হয়েছে। এবার আমরা নিচে লিখে দেব স্কেলস হাইলাইট। এর জন্য আমরা এই শেপটিকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে নিচে কপি করে নিয়ে আসব এবং এখানে লিখে দেব স্কেলস হাইলাইটস। লেখার পর আমরা পুনরায় এখানে যে টেক্সট বক্সটি রয়েছে এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে কপি করে নিচে নিয়ে আসব। এবার আমরা এখানে আমাদের স্কেলসগুলো লিখে দিব। এর জন্য আমি এখানে একটি বুলেট ইউজ করব। চলে যাব হোম মেনুর আন্ডারে, এখানে যে বুলেট অপশনটি রয়েছে আমি এই বুলেটটি নির্বাচন করছি। আমি এটাকে সিলেক্ট করব এবং এখানে যে পয়েন্টারটি দেখতে পাচ্ছেন এটাকে রাইট সাইডে সরিয়ে দিব। এবার আমি বাকি লেখাগুলো সেম ভাবে লিখে দিচ্ছি। আমরা এই শেপগুলোকে সিলেক্ট করছি এবং শেপ ফরম্যাটের আন্ডারে আমরা এখানে অ্যালাইনমেন্টটি সেন্টার করে দিচ্ছি। এবার আমি পুনরায় এই দুটি টেক্সট বক্সকে কপি করে নিচে নিয়ে আসছি এবং লিখে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো লিখে দিচ্ছি। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি এবং পুনরায় এই দুটি শেপকে আমি কপি করে নিচে নিয়ে আসছি এবং এখানে লিখে দিচ্ছি হবিজ। এখানে হবিগুলো লিখে দিবেন আপনারা। হবিজ লেখা হয়ে গেলে এবার আমরা উপরে চলে যাব। এখানে আমরা একটি শেপ ক্রিয়েট করব। এর জন্য চলে যাব পুনরায় ইনসার্ট মেনুতে, শেপস, এখান থেকে পুনরায় আমরা এই শেপসটি ড্র করব। আমি এই শেপসের একটি সাইজ দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি 1 এবং নিচে দিয়ে দিচ্ছি 4.2। আমরা এর কালারটি চেঞ্জ করার জন্য শেপ ফিলে চলে যাব। এখান থেকে এই কালারটি নির্বাচন করে দেব, শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। এবার এর পজিশনটি সেট করে নিব। এবার এটিতে ক্লিক করে আমরা কর্নারে যে ইয়েলো পয়েন্টারটি দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করব, করে একটু রাইট সাইডে সরিয়ে দিব এবং এই পাশের যে ইয়েলো পয়েন্টারটি রয়েছে সেটাকে লেফট সাইডে সরিয়ে দিব। এবার আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করে দেব। এখানে লিখে দেব আমাদের নাম। আমরা লেখাটিকে সিলেক্ট করব, চলে যাব হোম মেনুতে, এখানে আমাদের লেখার কালারটি ব্লু করে দিব এবং এর ফন্টটি ক্যালিব্রি বডি রেখে দিব এবং ফন্ট সাইজটি 26 করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। আমরা এর অ্যালাইনমেন্টটিকে সেন্টার করে দেব। এবার আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং লিখে দেব আমাদের পদবি। আমরা লেখাটিকে সিলেক্ট করব, চলে যাব ফন্ট সাইজ, এখান থেকে 14 করে দেব এবং এর ফন্ট কালারটি নির্বাচন করে দেব একটু অ্যাশ কালারের। সম্পূর্ণ লেখাটিকে সিলেক্ট করব, চলে যাব প্যারাগ্রাফ অপশনে, এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটিকে উঠিয়ে দেব। পুনরায় এখানে চলে যাব লাইন স্পেসিং অপশনে, ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ এটিতে চেকবক্সে টিক করে দেব, দেন ওকে করে দেব। এবার আমরা একটি টেক্সট বক্স নিয়ে আসব, চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস, এখান থেকে একটি টেক্সট বক্স ড্র করব। আমরা এই টেক্সট বক্সটির একটি সাইজ দিয়ে দিব, চলে যাব সাইজ অপশনে, এখান থেকে উপরে দিয়ে দিব 0.42 এবং নিচে দিয়ে দিব 4.2। এবার এর আউটলাইন কালারটি আমি নো আউটলাইন করে দেব এবং এখানে লিখে দেব সামারি। লেখা হয়ে যাওয়ার পর আমি এটিকে একটু রাইট সাইডে সরিয়ে দিচ্ছি, এটিকে সিলেক্ট করব, চলে যাব হোম মেনুতে, এর ফন্ট সাইজটি আমরা 16 করে দেব
বোল্ড করে দেব এবং ফন্ট কালারটি ব্লু করে দেব। এবার এর নিচে একটি লাইন ক্রিয়েট করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস, লাইন। আমি একটি লাইন এখানে ড্র করছি। আমি এই লাইনটিকে হার্ড করার জন্য এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। করার পর আমি এটিকে সিলেক্ট করে দিচ্ছি। এবার এর সাইজটিকে আমি এখানে গিয়ে চেঞ্জ করে দিচ্ছি। আমি লাইনের সাইজ দিয়ে দিচ্ছি 4.14। এবার আমি এখানে যে সামারি রয়েছে এটিকে কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করে একটু রাইট সাইডে সরিয়ে দিলাম। এখানে একটি আইকন ইনসার্ট করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, আইকনস। এখানে আমি হিউম্যান লিখে সার্চ করব। আমি এই আইকনটিকে এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে ইন ফন্ট অফ টেক্সট করে দেব। এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসব। এর একটি সাইজ দিয়ে দিব। আমি সাইজের অপশনে চলে এসেছি। এর সাইজ দিব 0.4x0.4। এটি দেওয়ার পর আমরা চলে যাব গ্রাফিক্স ফিল। এখানে আমরা এটির কালারটি ব্লু করে দিব। এটিকে ধরে এর পজিশন মতো আমরা বসিয়ে দিব। এবার নিচে সামারি লেখার জন্য আমি এই সামারিটিকে সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে কপি করে নিয়ে আসছি। এবার এখানে আমি সামারিটি লিখে দিব। লেখা হয়ে গেলে আমি এটিকে একটু ছোট করে নিচ্ছি। এবার আমি লেখা এবং লাইন এবং আইকনটিকে সিলেক্ট করছি। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে নিচ্ছি, আমার কপি করতে সুবিধা হবে এর জন্য। এবার নিচে টেক্সট বক্সটিকে সিলেক্ট করছি, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে কপি করে নিচ্ছি। এবার আমি এখানে লিখে দিচ্ছি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। লেখা হয়ে গেলে আমরা এর আইকনটি চেঞ্জ করে নেব। আমরা আইকনটিতে ডাবল ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস, এখানে লিখে দেব ব্যাগ। আমরা এই আইকনটিকে ইনসার্ট করে নেব। এখানে একটি স্পেস দিয়ে দিচ্ছি। এবার নিচে আমাদের ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটি দিয়ে দিচ্ছি। ওয়ার্কিং এক্সপেরিয়েন্স লেখা হয়ে গেছে। উপরে আপনারা আপনাদের পদবিটি দিয়ে দিবেন, যে কোম্পানিতে জব করেছেন সেটি দিবেন এবং এর লোকেশনটি দিয়ে দিবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জব করেছেন সেটি দিয়ে দিবেন। উপরে অ্যাকাউন্টের ফন্ট সাইজটি ইউজ করেছি 14 এবং এটিকে বোল্ড করে দিয়েছি। বাকিগুলো 12 রয়েছে। সেম অ্যাজ ইট ইজ আমরা সেকেন্ড ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটিও দিয়ে দিয়েছি। আমরা এর বক্সটিকে ছোট করে নিচ্ছি। পুনরায় আমরা ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটিকে সিলেক্ট করব এবং নিচে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে কপি করে নিব এবং ওয়ার্কিং এক্সপেরিয়েন্সের স্থানে আমরা লিখে দিব এডুকেশন। এই পাশে যে আইকনটি রয়েছে এই আইকনটিতে আমরা ডাবল ক্লিক করব। যখন আমাদের এই আইকনটি সিলেক্ট হবে মাউসের রাইট বাটন প্রেস করব, এখান থেকে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস, এখানে লিখে দেব এডুকেশন। আমরা এই আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি। এবার আমরা আমাদের এডুকেশনটি এখানে লিখে দিব। আমাদের এডুকেশন লেখা কমপ্লিট। আমি এখানে মাস্টার্স দিয়েছি, এর ফন্ট সাইজ 14 দিয়েছি এবং লেখাটিকে বোল্ড করে দিয়েছি। বাকিগুলো 12 রেখেছি ফন্ট সাইজ, সেম অ্যাজ ইট ইজ বাকিগুলো আমি সেম ভাবে দিয়েছি। খুবই চমৎকারভাবে আমাদের রিজিউমেটি তৈরি হয়েছে। আশা করি আপনারা যাবতীয় বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই রিজিউমের কাস্টমাইজ ফাইলটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। এরকম আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।